আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে কাজের বুয়া বাসায় চলে গিয়েছে, তাই সমস্ত বাসার কাজ আমার একা হাতে কিভাবে সামলাইতে হচ্ছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কাজের বুয়া না থাকলে মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে রোবটের মতো কাজ করতে হয় সেটাই দেখাই। আর আমার মনে হয় সবার বাসারই এখন প্রায় একই অবস্থা। তো সকালটা আমার শুরু হয়েছে একটা সুন্দর আলো দিয়ে। আমার বারান্দায় যেয়ে দেখলাম হচ্ছে আমার গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে, মানে একদম রোদেতে গোড়ায় কোনো পানি নেই। তারপরে আগে পানি দিয়ে দিলাম, তারপরে সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে 1 কাপ চা খাবো। আমি সকালে চাটা সবসময় আরাম আয়েশ করেই খাই। তো এই যে রান্নাঘরে চলে আসলাম নিজের জন্য একটু চা বানানোর জন্য। আর আমার চায়ের কালার সবসময় একদম গাঢ় হতে হবে। আমি একদম কড়া লিকারের অল্প মিষ্টিওয়ালা চা খেতে পছন্দ করি। এই তো আমার চাটা হয়ে গিয়েছে। বারান্দায় এসে আমি প্রকৃতিকে উপভোগ করতে করতে চা খেলাম। তারপরে মনে হলো যে অনেক বেলা হয়ে গেছে, 10:30টার মতো বাজে। আমার অনেকগুলো কাপড় জমা হয়েছিল, সেগুলো আগে ধুয়ে দিব। আমি সবসময় ওয়াশিং মেশিনেই কাপড় ধুই। কাজের বুয়া থাকলেও আমি কখনো কাজের বুয়াকে দিয়ে কাপড় ধোয়াই না, আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই। আমার এতে সময়ও বাঁচে অনেক। আর এটা হচ্ছে সিঙ্গারের মেশিন। আপনারা অনেকেই আমাকে ভিডিওতে জিজ্ঞেস করেন, এটাতে 5 বছরের ওয়ারেন্টি আছে, প্লাস 7 কেজির মতো কাপড় আটে। তো কাপড়গুলো ধুতে দিয়ে রান্নাঘরে এসেই দেখি আমার থালা বাসনের এই অবস্থা। যদিও রাতে অনেকগুলো থালা বাসন আমি মেজেই রেখেছিলাম, তারপরেও সকালবেলা যে কিভাবে এতগুলো জমা হয়ে গেল নিজেও বুঝতে পারছি না। যাই হোক, আটঘাট বেঁধে একদম মাঝামাঝিতে লেগে পড়লাম। দেখে খুব সহজ মনে হচ্ছে, দেখে মনে হয় ভালোই লাগতেছে, বাহ কি সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাট এটা করতে আমার অনেক সময় লেগেছে। এইসব করতে করতে প্রায় 12:30 বেজে গেছে। তারপরে মনে হলো রান্না করতে হবে, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, সেজন্য রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে অনেক গরম ছিল, তাই সবগুলো সবজি নিয়ে বারান্দার পাশে আসলাম। এখানে সুন্দর বাতাস ছিল, ফ্যানও ছিল। আজকে 3টা আইটেম রান্না করব। বড় মাছ দিয়ে ছাঁচি লাউ রান্না করব, একটা সবজি রান্না করব, আর একটা ছোট মাছ রান্না করব। তো লাউটা ভালোভাবে কেটে নিচ্ছিলাম। লাউটা যখনই আমি কাটছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে এই লাউটা সেদ্ধ হতে খুব প্যারা খাইয়ে যাব, মানে সহজে সেদ্ধ হবে না, কেমন জানি বিচি বিচি হয়ে গিয়েছে। বাট উপরে কিন্তু একদম মসৃণ দেখা যাচ্ছিল, কচি লাউ মনে হচ্ছিল। তো আমার লাউ কাটার ডান। দুইজনের জন্য আমার যেটুকু লাগে সেইটুকুই নিয়েছি। এবার সবজির জন্য তরকারিগুলো কাটছিলাম। আমার খুবই অল্প অল্প করে তরকারি রান্না করব, কারণ আমরা দুইজন মানুষ যাই রান্না করব তাই আমাদের বেশি হয়ে যায়। আর এই তো আমার মোটামুটি তরকারি কাটাকাটি ডান। 2টা তরকারি অলরেডি কেটে ফেলেছি। আর ফ্রিজে হচ্ছে ফ্রোজেন করা পেঁয়াজ ছিল, যে কারণে আর কাটতে হয়নি। এর আগে একটা ভিডিওতে বলেছিলেন যে আপু ফ্রিজে ফ্রোজেন করে এতগুলো পেঁয়াজ কিভাবে রাখেন। তো এগুলো হচ্ছে ডিপে রাখি। ডিপ থেকে যখন রান্না করব 10-15 মিনিট আগে বের করে রাখলে হালকা হালকা বরফ ছেড়ে যাবে, তখনই হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে রান্না করে আবার সাথে সাথে ডিপে রেখে দিতে হবে। তাহলে এভাবে প্রায় 1 মাস অন্তত আপনারা খেতে পারবেন। যেহেতু কাজের বুয়া চলে গিয়েছিল, তাই পেঁয়াজ আর মরিচ কাটা থাকলে কিন্তু খুব দ্রুত সব কিছু হয়ে যায়, তাই আমি পেঁয়াজটা আগেই কেটে রেখেছিলাম, মানে কাজের বুয়াকে দিয়ে কেটে নিয়েছিলাম। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আরেকটা তরকারিও প্রায় মাখানো হয়ে গিয়েছে। আর মাখানোর প্রসেসটা তো অবশ্যই দেখলেনই কথা বলতে বলতে। আর এটাও আমি ছোট মাছ দিয়েই রান্না করব। এই মাছগুলো খেতে খুবই মজা লাগে, তরকারিটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তরকারিতে আমি বেশ অনেকগুলো ধনেপাতা ইউজ করব, আমার ধনেপাতা খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে মাখা তরকারি, যে কারণে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে মেখে রান্না করতে হয়। এটা বগুড়ার তরকারি আর কি, বগুড়া সবাই ভাবে খায়। আর এই ফাঁকে আমি ভাতও উঠাই দিলাম। আর তারপরে আমি চেক করছিলাম আমার ফেসবুক কোর্স যে ব্যাচগুলো, তাদের কোনো মেসেজ আছে কিনা, তাদের কোনো কিছু জানার আছে কিনা সেটাই। তো 5th ব্যাচ কিন্তু আমি শুরু করছি 2 দিন পর থেকে। আমি ফেসবুকে পেজে হচ্ছে আপনাদেরকে এই তো ইনফরমেশন দিয়ে দিয়েছি যে আমার ক্লাস করতে হলে তাড়াতাড়ি করে জয়েন করেন। আর আমার ক্লাসে কি আছে এই পোস্টে পেয়ে যাবেন, মানে ফেসবুক পেজ সম্পর্কে সব কিছু আমি বলবো। এর ভিতর কিন্তু অনেকে আমাকে মেসেজও করা শুরু করে দিয়েছেন, মানে ফেসবুকে পেজে কে কি পারে না, পেজ সেট আপ, এডিট করা, কপিরাইট ফ্রি সং সব কিছু আমি পেজে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শিখাই। তো ঈদের আগ পর্যন্ত আমার 4র্থ ব্যাচ পর্যন্ত হয়েছিল, তারপরে ঈদের কারণে আর শিখাইতে পারিনি, ব্যস্ততার কারণে। এখন ভাবছি আবার 5ম ব্যাচ শুরু করব। তো যারা জয়েন হবেন অবশ্যই আমাকে তাড়াতাড়ি করে নক করুন, কারণ আমার কিন্তু 5ম ব্যাচের জন্য অলরেডি অনেকগুলো স্টুডেন্ট হয়ে গিয়েছে। আমি 15 থেকে 20 জন নেই একটা ব্যাচে। তো অলরেডি অনেকেই হয়ে গিয়েছে, আর কিছু বুকিং বাকি আছে, হয়ে গেলে আমি ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আবার এরকম হতে পারে যে আপনি 5ম ব্যাচ করতে পারছেন না বা আমার বুকিং হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 6 নম্বর ব্যাচের জন্য অপেক্ষা করবেন। যাই হোক,
আর একটা তরকারি আমি উঠাই দিচ্ছি। আজকে একটু বেশি রান্না করব, কালকে হাজবেন্ডকে অফিসে লাঞ্চে দিতে হবে, সে কারণে আজকে একটু রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে আরেকটা ছোট মাছ দিয়ে হচ্ছে তরকারি করব। এটা হচ্ছে দো পেঁয়াজি বলে আর কি, যেটা আমরা সবাই অনেকেই জানি। তো হালকা একটু পানি দিয়ে ওইটা ভালো করে করব। আর এপাশে আমি লাউটা রান্না করে নিব। লাউ রান্না করার যেভাবে করে আর কি, এটা বড় মাছ দিয়ে রান্না করব। আমি আগেই সব মাছ টাছ কেটে ধুয়ে রেখেছি একদম। ভালো করে মশলাটা কষাই নিব বড় মাছের ক্ষেত্রে। এই তো মাছও আমি দিয়ে দিচ্ছি, আর লাউটাও কিছুক্ষণ পরে দিয়ে দিব। মাছ কষানো হয়ে গেলে এটা উঠিয়ে রেখে আমি এই তো লাউটা দিয়ে দিয়েছি। এটা এখন অনেকগুলো পানি দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, বাট আমি কাটার সময় কিন্তু বলেছিলাম যে লাউটা কিন্তু সেদ্ধ হবে না আমার মনে হয়। তো তাই দেখছিলাম যে লাউ সেদ্ধ হয়নি, তাই ঘুটনি দিয়ে বারবার ডালের মতো করে ঘুটে দিচ্ছিলাম সেদ্ধ হওয়ার জন্য, ভেঙে যাওয়ার জন্য। যাই হোক, ফাইনালি অনেকক্ষণ জাল দেওয়ার পরে হয়ে গিয়েছে। আর এদিকে আমার সবগুলো তরকারিও হয়ে গিয়েছে। তরকারিগুলো করতে করতে প্লাস ভিডিও সামাল দিতে দিতে এদিকে কোর্সের কিছু গ্রুপ কাজ করতে করতে পরে আবার দেখি 3:30 বেজে গেছে। আমার গোসল হয়নি, গোসল তাড়াতাড়ি করে শেষ করে এসে আমি এই যে 1 প্লেট ভাত নিলাম, এখন খাবো। লাস্ট দেখি হচ্ছে পাশের এক ভাবির বাবু হয়েছিল, মেয়ে বাবু হয়েছিল, আলহামদুলিল্লাহ তার মিষ্টি দিয়ে গিয়েছে। তো বিসমিল্লাহ বলে একটা খেয়েও ফেললাম। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।